যেটা বলা হলো সেটা এখন করব। বিন্দু হতে রেখার দূরত্ব নেক্সট ইয়ার পরীক্ষা ফার্স্ট পেপারের না 7 শেষ তারপর ডিফারেন্সিয়েট কমপ্লিট শেষ পাঠতে তো হবে পড়তে তো হবে কোচিংয়ে শেষ নেই। আচ্ছা এই যে একটা বিন্দুতে একটা রেখা কি দূরত্ব বের করতে হবে। একটা বিন্দুতে রেখা দূরত্ব মানে হচ্ছে কি লম্ব দূরত্ব। একাধিক নিয়মে করা যায়। তার মানে তোমাদের বই যেটা করা আছে ওটাই দেখাই, ওটাই ছোট আর নিয়ম আছে। পরে বিন্দুতে এখানে আছে x1 y1 আর এই রেখাটা হচ্ছে ax plus by plus c equal to 0 সাপোজ। তাহলে আমাদের এই যে একটু দূরত্ব বের করতে হবে b থেকে এর একটু লম্ব দূরত্ব বের করতে হবে। এখন ax plus by plus c equal to 0 ax plus by equal to হচ্ছে কি minus c ax divided by minus c plus হচ্ছে by divided by minus c 1 লেখা যাবে x by minus c by a আর হচ্ছে y divided by k minus c by b equal to 1 লেখা যায়। তাহলে তোমরা যখন পড়ে আসছো আগে অনেক পড়াশোনা করছো তোমরা হচ্ছে সবচেয়ে আগানো বেস মানে যারা সবচেয়ে বেশি আগে তোমরা আগে থেকে শুরু করছো। তো এখানে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে বলো তো কি a বিন্দুর স্থানাঙ্ক কত? স্যার -c বাই a 0 ভেরি গুড -c বাই a 0 আর b বিন্দুর স্থানাঙ্ক 0 মাইনাস হচ্ছে c বাই b। ঠিক আছে, তাহলে আমরা a b এর কি ডিসটেন্স বের করতে পারবো? কি হবে -c বাই a মাইনাস হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে কি c বাই b হোল স্কয়ার, তাই না? তাই আমরা এখানে কি আছে c স্কয়ার বাই a স্কয়ার আর এখানে c স্কয়ার বাই b স্কয়ার রুট করলে কি হবে এখানে লসাগু করলে a স্কয়ার b স্কয়ার হবে উপরে, তাহলে কি আসবে c স্কয়ার আর কত হচ্ছে c স্কয়ার a স্কয়ার। এর মধ্যে এদিকে উপরে c স্কয়ার কমন যায়, কমন গেলে সাজাইলে কি হয় তো প্লাস b স্কয়ার নিচে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। দেখো এখান থেকে আমরা লিখতে পারি c ডিভাইডেড বাই ab লিখতে পারি কারণ এদের উপর স্কয়ার আছে আর বাকি পার্টটা ভিতরে থাকে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, লেখা তাহলে প্রমাণ পরীক্ষা আসে না বা তোমরা তো শিখতে চাও, তোমাদের ক্ষুদা আছে হয়তো বা যেরকম লেভেলের ক্ষুদা থাকা দরকার সেটা নাই। কেমন আছে পড়া পড়া আসছো খাবার একটু খাও আচ্ছা ঠিক আছে মানে স্যার আজ আমাদের ক্ষুদা লাগছে। আমাদের বাসায় তো উঠে অন্য বাচ্চারা খায় না আমার বাচ্চারা না বাবা ক্ষুদা লাগছে বাবা ক্ষুদা লাগছে বাবা ক্ষুদা লাগছে। স্কুল নিয়ে গেলে স্কুলতে এখন ঠিক হয়ে যায় দুটা ক্লাস করে আর হচ্ছে যে বাকিটা হচ্ছে যে চেয়ে দেখে আর কি। ও আচ্ছা আচ্ছা ভালো আছে না? আচ্ছা ঠিক আছে দাদা না রে না কি খাচ্ছ না আমাকে সবসময় খাওয়ার আর কোনো ক্ষুধা লাগে আজকে ওনাকে প্রথমবার দেখলাম বুঝছো? জি স্যার আমি দেখি নাদিয়ার বাবা ছিল হ্যাঁ তুমি দেখছিলে আগে? আমি কখন দা আজকে আমরা দেখো নাই আমি তো কাছে নিতেছি আসলে হ্যাঁ ওদের কাছে যেগুলো সেম টাইপের ওগুলো স্কিপ করবে সব কিছু ইয়ে করা দরকার নেই, যেগুলো মনে হয় খুবই ফোন করা শুনতে হচ্ছে না? আমি শুধু ভিতরের ভাষা যে ভিতরের ভাষা এইরকম ওকে আমি নিজের বাসায় যুদ্ধ করেছি
ছোট জনের মজা বেশি, কারণ ক্লাস থাকে 2.5 ঘন্টা, ও তো ওখানে থাকে, ও ইচ্ছে মতো খেলে। আর বড় কিন্তু ক্লাস অন্য বাচ্চারা গার্ডিয়ানরা খাবার দাবার নিয়ে আসে, ওদের পিচ্ছিগুলো খায় না, আর আমারগুলো চেয়ে চেয়ে খায়, আমার কাছে ও দিয়ে গিয়ে খায়। শেষ লেখা। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বল দেখি? এটা হচ্ছে 0, তারপরে -c/b। তাহলে স্থানাঙ্কের সাহায্যে যদি আমরা করি, এটার ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ BAB এর ক্ষেত্রফল হচ্ছে কি 1/2 * 1 1 1 -c/a0, তারপর হচ্ছে x1 y1 এরপর থেকে তারপর হচ্ছে -c/b। তাহলে এখানে আমরা কি করতে পারি বলুন? পাশাপাশি দুটো মাইনাস করতে পারি না? হ্যাঁ, দুটো জিরো পুরোটাতে আছে, তাহলে এটা বিস্তারিত কি করা যেতে পারে। সো 1 এর জন্য কি আসবে? মাইনাস হচ্ছে কি c(x1) / b, বাকিটাতে 0। এটা -1, এই -1 এর জন্য কি আসবে? c² b/ab, আর বাকিটাতে 0। এবার লাস্ট হচ্ছে কি +1, +1 এর জন্য কি আসবে? মাইনাস হচ্ছে c(y1)/a। ওকে, তাহলে আমরা যা করে আসছি তার একটু ভালো করে করে আসি, আস্তে আস্তে দিয়ে যেটা রিফ্লেকশনটা তোমরা দিতে পারতেছো। এভাবে আমরা ইনশাআল্লাহ যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করবো, অন্যদের তখন ক্ষুধা থাকবে যে এসে যদি রিভিশন প্রোগ্রাম করবো কিনা আমার একটু। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা গত কয়েক বছর ধরে এটা কোনো সারা শব্দ নাই, ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার শেষ সবাই আমাকে ভুলে চলে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ওদের আমাদের রিভিশন দিতে হবে, ওই চাহিদাটা আসে। আমার যখন ফার্স্ট ইয়ার দেখতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তো তোমাদের ইনশাআল্লাহ এরকম হবে যে সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেলে আবার ফার্স্ট ইয়ার নিয়ে টেনশন থাকবে, দেখো আপনার মশলা মনে করবে ইনশাআল্লাহ। এই ওয়ানের জন্য কি হবে? এটা -0। ওকে, তো এইখান থেকে আমরা লসন করলে কি আসবে বলো? ab হবে, তারপর হচ্ছে এখানে কি হবে? c(x1) - b, তারপর মাইনাস হচ্ছে bc হচ্ছে y1। এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি, তাহলে ax1 by1 প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই হচ্ছে কি ab। তো এখন লাস্টে গিয়ে আমরা কি করব? ax1 by1 প্লাস হচ্ছে c, তারপরে হচ্ছে হলো যে ডিভাইড বাই a। তাহলে এখন তো অজানা রাশি, ক্ষেত্রফল কি চলে আসতে পারে? ক্ষেত্রফল কি মাইনাস কি? পরম মান দিয়ে দিবেন, পরম মান দিলে মাইনাস দেওয়ার দরকার আছে? x এর পরম মান যা হবে মাইনাস x এর পরম মান কি তাই হবে, বুঝছি? সামনে হাতটা হ্যাঁ ঠিক বলছো, সো এটা আসল কথা বলছি এখানে, সামনে কিন্তু অবশ্যই কি হাত থাকবে। সেগুলো না দিলে হবে। দেখো
3 ছিল কত b ছিল 3 এখন b কে আছে তাহলে ধারার ক্ষেত্রে কি হয় প্রথমটা a পরে কত a আর তারপরে a আর তিনটে পদ দিতে হয়। আর সমস্যা হচ্ছে কি ম্যাট্রিক্সের বইতে নির্ণায়কের বইতে সাদা হক করছিল ওটা আমাদের ইয়াতে আছে সেম হক সমীকরণ হ্যাঁ করে করতে হয় এটা এখন কথা বলবো ঠিক আছে আমার ওটা পড়ে যাবে আমি মনে করছি এটা ওইটা এটা সমস্যা সূত্রে ঠিক আছে আমাদের স্কুলে আমাদের কলেজে প্রথম পদ a আর অনেক অনেক বলবো না মানে কাইন্ড তিনটে অফ পদ বের করো ধারাটা গঠন করতে হবে তারপরে হ্যাঁ এই যে যা হয়েছে আমাকে দয়া মায়া করে নাম্বার দিলে না আমার পাঁচটা এর পরে বুঝা এই সবটা থেকে প্রথম পদ a দুইবার কোনটা দ্বিতীয় পদ a কোনটা ই কত আসছিল 4 আসছিল মেবি আমার সুমার সাথে মিলছে আমার 4 আসছে আমার সুমা আমারটা থেকে আমি তিন দিয়েছি কার সাথে মিলছে কাগজ একজনের সাথে মিলছে বাবা আমি তো নাই নাই আমার মনে হয় কি আসছে at least একটু দেখার তোরা তিন নাম্বার সিজন ছিল তিন নাম্বার চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টারে ছিল 3 নাম্বার না তিন নাম্বার 4 নাম্বার বিনাশ ছিল 3 নাম্বার অ্যানসার করছে বিনাশটা ওটা আমরা কি ছিল বিনাশ পড়ে গেছে বিনাশ পড়েও নেই তো যে আরেকটা যেটা ছিল একের ছিল সেটা পরীক্ষার হলে গিয়ে এটা ভুলে যাবো এই ভয়টা না বিনাশটা আগে করছে বিনাশ ইজি আসছিল হ্যাঁ এজন্য আসেনি আমি তো ইংলিশ তো নিজেই পেছে না ঠিক আছে যা আছে এই অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য দিইনি জানিয়েছি কাছে মেডিসিন থেকে কয়টা আসছে স্যার পুরো একটা এসেছে তারপরে আরেকটা বিন্যাস আর ম্যাট্রিক্স মিলে আসছে আরেকটা শুধু বিন্যাস আসছে আর বিন্যাস আর বিদেশ থেকে দেড়টা কোশ্চেন আছে জি স্যার স্যার আর আমাদের সিলেবাসে বলছিল যে 7.3 পর্যন্ত 7.4 থেকে একটা ম্যাথ দিয়ে দিছিল এটা 4ও ছিল না মনে হয় এটা কোনটা খ নাকি গ ওই বই এক বই এক এক রকম না বইগুলো তো আসলে গ অন্য কোনো বই গ ফলো দিছি আমি গ তুই কিভাবে দিছিস কোন ভাবে দিছিস না বলিনি বলিনি ওই যে ফার্স্টে হাফ কোন সাইড কি তার উপর করা লাগে যোগ করে ভাগা করে তারপরে ওই যে 1 স্যার এটা এসএমএস আর বইতে ওখানে ঠিক দাও এই ওখান থেকে দিয়েছে আমি কথা বলতে ভুলে গেছিলাম ওটাই হয়েছিল দেখছ এটা শুধু মিলাইতে পারি না আচ্ছা মানুষ আমি ভাবছি নিয়মে পড়তে গিয়ে দেখিসনি না আমি ভাবছি এটা 7.1 এর মতো হবে কোন ভাগা পরে থেকে আমি কোন ভাগ দিতে পারি আমি ভাবছি আমি কোন ভাগ দিতে পারতেছি না আচ্ছা তাহলে আমরা কি বের করলাম 3 ইউজ কি পি বি এর ক্ষেত্রফল কি আসছে আমাদের হাফ ইনটু সি ইনটু হচ্ছে ax1 তারপর হচ্ছে by1 প্লাস c ডিভাইডেড এই ম্যাথটা নিজেও এবি এই আবার পি ইউজের ক্ষেত্রফল হাফ ইনটু দেখো যদি আমরা ওইদিকে ভূমি ধরি তখন হচ্ছে নিচে কি দেখা যায় হাফ ইনটু ভূমি ইনটু তাহলে হাফ হাফ কি কাটাকাটি যাবে বড় মারুতে গেলে কি করতে হয় প্লাস হয়ে যেতে হয় তাহলে আচ্ছা এবি এর মান কত c by a c ডিভাইড বাই এবি সমান 0 by a square plus তাহলে হাফ তো কাটাকাটি চলে গেছে c ইনটু ax1 by1 প্লাস c ডিভাইড বাই a এবার বলো এখান থেকে আর কিছু বাদ যায় c বাদ যায় a বাদ যায় তাহলে d এর ভ্যালু কত আসে ax1 by1 প্লাস c
রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1 দূরত্ব কি হয় না ঋণাত্মক হয় না বা আমরা উল্টা করে কি বলতে পারি প্লাস মাইনাস আছে এখন থেকে কি লিখতে পারি বড় মান নিয়ে নিতে পারি এই যে এটা আমরা হানা দেই আমার যাওয়ার কোনো জায়গা নাই এই বাসায় যাও আমার বাবা বাসায় যাবো কিন্তু মা খালি আমার সাথে বাসায় যাবে তুই আমাদের সাথে আছিস তুইও চলে কষ্টকর মধ্যে রাস্তাটা কাইন্ড অফ কাটা আমার অনেক কষ্ট বাসায় লাগে যাওয়া মজা হবে আমরা অনেক মজা করব। চারজন আছে আমি মাঠে সুন্দর সুন্দর বলতে হবে না আমাদের আইসিটি স্যার স্যার বলবে আর মেধাবী মানুষকে নিয়ে মেধাবী বলে তোমরা তো অনেক মেধাবী আমি আগে এটা কি হচ্ছে আইরনি করে আমি না বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের বলাই আর স্যার এসে বলে যে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি একটা গান স্কুল থেকে এত ব্রিলিয়েন্ট এত ভালো স্টুডেন্টদের পড়াতে পারবো তুমি কোথায় টিচার তাইলে এই কথা বলে কেন ভাই ওটা তুমি কোনো মজা করো ওদের ইনসাল্ট করে না সেটাই তো মনে হচ্ছে না স্যার অনেক ভালো স্যার আমাদের ইচ্ছা করে ভালো এটা আমাদের মতো মানুষকে কি করে না স্যার স্যার সব স্টুডেন্টদের কথা বলে এটা সার্কাসম ছিল আমি মিষ্টি না স্যার না তোদের স্যার না কথা ওদের উপর ডিপেন্ড করে বাট ও যেমন বলছে শুনে মনে হইছে না স্যার না না সার্কাসম নাইস ভালো আচ্ছা তাহলে যে আমরা টিকটক করি না ছি ওনার এটা কি সবই শেষ না না সবাই না তো বলে টিকটক টিকটক বলতে গেছিল ও টিকটক তাহলে এখন তোমরা বলো যে ফর্মুলা মুখস্থ হয়ে গেছে সবার স্যার একটা জিনিস হচ্ছে x1 y1 আর এটা রেখা হচ্ছে ax by c = 0 আর এই রেখা হতে বিন্দু হতে p বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব কত হবে আচ্ছা তার মানে কি দেখো এই বিন্দুটি এখানে বসাবো তাই না এই যে বিন্দু থেকে দূরত্ব বের করব সেই বিন্দুটা সরল রেখা সমীকরণে কি বসাবো বসালে কত হবে ax1 by1 c ঠিক থাকবে আর নিচে হবে কি x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে কি y এর সহগ স্কয়ার হবে তারপর দূরত্ব মাইনাস হবে যেটা মাইনাস হতে আছে এগুলো পড়ানো দিয়ে ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরবর্তী বৃত্ত যখন আসবে তখন দূরত্বের সূত্র কাজে লাগবে তারপর তোমাদের যখন সেকেন্ড পার্টও কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিতে তিনটা অধ্যায় আছে পরাবৃত্ত বৃত্ত এবং অধিবৃত্ত সেখানেও তো লাগবে তারপর বলতেছে স্যার আমাদের আইসিটি স্যার আজিম আমি অলরেডি বলেছি আমরাও জানতাম না আমরা জানতাম না স্যার বলছে স্যারের ছেলে হচ্ছে আর কালকে রাতের বেলা হচ্ছে স্যার তারপরে দিন আমাদের ক্লাসে এসেছে বলে একজন বলছে স্যার মিষ্টি খাওয়া পরে স্যার সাথে সাথে মিষ্টি আনছে দুটো ছেলে মিলে মিষ্টি আনছে আনানোর পরে তারপর দেখো তোমাদের মেইনলি এমসিকিউতে আসে আর সিকিউতেও কি 2 মার্কের জন্য আসে যেমন এই যে এরকম হচ্ছে একটা প্রশ্ন 3
-2 বিন্দু হতে 3 -2 বিন্দু হতে 4x - 3y - 10 equal to 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। আমি স্টুডেন্টের সামনে কোন দিন সবচেয়ে বেশি লজ্জা করছিলাম জানো? আমি ক্লাসে ঢুকছি তো ওটাই ছিল আমার একমাত্র বেস রিভিশন প্রোগ্রাম ছিল, তো তখন টাইম ছিল না, এই জন্য ছেলে মেয়ে একসাথে ছিল, প্রায় 20 থেকে 25 জনের মতো ছিল একসাথে। সবাই আমার দিকে তাকায় হাসতেছে, আমার তো লজ্জা লাগতেছিল। কার হচ্ছে যে এর 2 দিন আগে আমার বিয়ে হয়েছিল। এখন শুনতে আমাদের বই নেই, ওরা দুই একজন ফেসবুকে অ্যাড ছিল, ওরা তারপর হচ্ছে ওখান থেকে ছবি দেখে ওর গ্রুপে শেয়ার করে দিচ্ছে। আমাদের দাওয়াতে হয়নি কেন, খাওয়া হয়নি কেন? এটাই তো হয় প্রায় মাস্টার বলে, যেটা বলছি তোমাদের, যে ঈশ্বরে থাকা অবস্থায় কত আবদার, কত আবেগ অনুভূতি, তারপরে সবাই যখন চলে যায় আর চেনে না। পড়া দেখুন এটা এখন দেখো, যদি মূল বিন্দু হয় সেক্ষেত্রে তুমি একটু শর্টকাট ইউজ করতে পারো, তাই না? মূল বিন্দু হতে ax plus by plus c equal to 0 রেখার লম্ব দূরত্ব কত হবে? মূল বিন্দু বসালে কি হবে? শুধুমাত্র কি আসবে? c আসবে আর √a স্কয়ার প্লাস কি আসবে? দেখো তোমাদের দুই নাম্বার কোশ্চেন, তুমি আগেরটা ইউজ করতে পারো, আর যদি যদি শুধু মুখস্থ থাকে সেটাও ব্যবহার করতে পারো। মূল বিন্দু হতে 8/5 আসে আগেটা, মূল বিন্দু হতে 12x - 5y plus 13 equal to 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। এটা এখানে দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, যশোর বোর্ড 21 আর ঢাকা বোর্ড 90। দেখো যে -1/2 -2 বিন্দুটি 2x - 3y plus 4 equal to 0 ও 6x plus 4y minus 7 equal to 0 রেখা দুটি হতে সমকোণ। তাহলে পরেরটা কি বলছে? মানে দুইটা রেখা, আমার পরে এখানে একটা এখানে একটা, তো এমনটা বিন্দু থাকা সম্ভব না যেখান থেকে এটা দূরত্ব লম্ব দূরত্ব সমান, ঠিক না? সম্ভব না? সম্ভব। তো তার মানে কি একবার এখান থেকে কি করবে, এটা দূরত্ব লম্ব দূরত্ব বের করবো, তারপরে এটা থেকে আবার কি এটা দূরত্ব বের করবো, দুটো কি আছে? সমান। কোন নাম্বার হচ্ছে হলো যে 1 আছে, 1 আছে আর পরেরটা তো বুঝতে পারছেন, মিলছে মানে দিন দিলে তার মানে ঠিক আছে। সো দ্যাট এগুলো দেখে সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা কি করলে বুঝতে পারবা যে নিচে না হচ্ছে, মিললে তো ভালো লাগবে। অসুবিধা হলে কোথায় না মিলে তখন তো মাথা খারাপ হয়ে যাবে।
9/25 থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমার তো one আছে। হ্যাঁ, একই আছে। কিন্তু আমার জানবো সেটা। তোরা তো আমার সাইডে এসে বলবি না, তাই না? 7-8 জন দেখবে না। যদি আসি পাঁচ কিসের? হ্যাঁ, করি তবে আমি। পাঁচ কিসের? না, 50 আমার দুটো চারটা আছে। দুটো সব কিছু শেষ না। আর বাংলাতে আমার কথা বলতে বলতে আছে। তোমরা কাকে ভোট দিবে? আমি ওটার আমি তো ভোট দিব না কাউকে। আমি চাই আমার আপুকে ভোট দেবো, আমি ভোট দেয় দিব। আমার প্রতিবার ভোট যাকে দেখ একটা সাহা ভোটটা দিয়ে আসতে বলি। জি স্যার, হ্যাঁ ভোটটা যে তোরা কি তাও জানোস নাকি? জানি না, জানি জানি। এটা আমার দেখে ওখানে তো একসাথে আমার দেখি মেসেজ তো তোমার শিখে গেছো, এখন তোমাদের পারফরম্যান্স দেখাও। আমাদের বাসায় এসেছিল আমরা বলে দিয়েছি অবশ্যই করতে হবে, তারপর ধীরে তো হচ্ছে ভোট দেওয়ার উদ্দেশ্যে আমার কাজিনরা একদিন আগে আমাদের বাসায় এসে পড়বে। আমার মনে হয় আমার মা কাজিনরা আবার হাবিবুর রশিদ থাকবে আমার কাছে, কারণ বাবার পরিচিত আমার বাবারও পরিচিত ওই যে হাবিবুর রশিদ হাবিব আমার বাবার না আমরা একটু লোক ভালো ওদের দুজনই ভালো। বিএনপির মধ্যে হ্যাঁ বাবা বলছে ওই আঙ্কেলটা নাকি অনেক ভালো। স্টিল মির্জা আব্বাসের আওয়াজ মনে হয় যে বাংলায় না সবাই এটা মির্জা আব্বাসের না না তো জানেই হোক বাংলায় তো বুঝতে পারবো না। জিততে পারবে না, কারণ মির্জা আব্বাস ভোট জালিয়াতি করে অবশ্যই জিতে যাবে। না ভোট জালিয়াতি হওয়ার চান্স হবে না অবশ্যই হবে হবে না এটা ঠিক হবে না। ওকে ওকে তোমরা ম্যাথ করো কি না, ওদের মধ্যে দিলীপ ছিল মির্জা আব্বাস যারা হাবিব ইনসিডেন্টের পরে তো যাকেই বসাবে সেই জিততে পারবে তো কেন বসায় নাই? না অ্যাকচুয়ালি ইচ্ছা করে হাবিকে বসে। মনে হয় ইচ্ছা করে মারছে যে না হলে হাবি হ্যাঁ কোনটা 52 না হাবিব নাম এগুলো তোমার ইয়ে করতে হবে তো দিন দিয়ে আসতো এই বের করতে হবে হাবিব হাবিব আমার আমার ইসলাম হচ্ছে সমান দ্বারা বলছে না হাবিবকে স্যাক্রিফাইস করো তো দ্বিতীয় পদ দিয়ে করতে পারো অথবা হচ্ছে কি দেখো কিন্তু সমান দ্বারা d ইকুয়াল টু হচ্ছে কি স্যাক্রিফাইস করতে তাহলে ওদের হচ্ছে ইয়ে আর d ইকুয়াল টু হচ্ছে 9 মাইনাস তাহলে ওরা তাহলে কি a মাইনাস 3 ইকুয়াল টু 9 মাইনাস a plus a equal to 9 plus 3 না so a equal to 3 so 1 a equal to 6 বিয়ের থেকে
তো এখানে হচ্ছে যে পার্টিকুলারলি যে আমরা এইটাকে প্রথম পদ ধরবো না, প্রথম পদ x ধরবো, কারণ এই এখানে দ্বিতীয় পদ দেওয়া হয়। আমেরিকা ইন্ডিয়া আমেরিকা তাহলে ইন্ডিয়া প্রথম পদ একই সেম প্রথম পদ ধরলে আমরা প্রথম পদ a ধরি, কিন্তু এটা প্রশ্নে দেওয়া আছে এবং এই হচ্ছে এখানে কি দ্বিতীয় পদ, তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে। প্রথম পদ x ইকুয়াল টু হচ্ছে কি 3 আর d ছিল কত, d ইকুয়াল টু r ইকুয়াল টু তাহলে কি 6 কেন হবে? এই তোমরা আন্দাজে অ্যাডভান্স করতে বলে এটা তো গুণ হবে, এটা হবে, এটা হবে, চুরি করবে, এটা করবে, এটা করবে, স্টার্ট করবে, এটা আসতেছো আসার বিষয় না, এগুলো সিরিয়াস বিষয়। ভবিষ্যৎ কি হবে এটা আল্লাহ ভালো জানে। কোনো কিছু কমন করলে এটা বলতে হবে যে এটা হতে পারে, এটা হতে পারে। এটাও তো বলা ঠিক না, আসলে হতে পারে, মানে অ্যাটলিস্ট মানে কি বলবো, বদলার জন্য হতে পারে না বললাম। অমুক এটা করবে, এটা এন করবে, তেন করবে, এটা হবে। অক্ষের ওইটা কাটে দিলা অক্ষের উপরস্থ, আচ্ছা উপর, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের আছে উপর হবে না, কোনো ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু থেকে, এখানে লেখাটা পুরো আসে নাই, ঠিক আছে। ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু থেকে, কোনো বিন্দু থেকে, তোমরা কি পড়ে ফেলতেছো না একটু কোশ্চেন লিখতেছো? কোশ্চেন লিখে করতেছি লেখা কয়টা করতে পারো? আমরা কাজে এটা আর আমাকে যখন বাবা কি বলে, হাবিবটা এসে আমাকে বলে ভাই কেমন আছে, কিন্তু তাসলিম স্যার তো আমাকে এসে বলে না আঙ্কেল কেমন আছেন, তো আমি কেন তাসলিম স্যার ওয়াও তুমি বায়োলজি আমি বলি তোমাকে কি তাসলিম স্যার চিনে, বলে চেনা উচিত। আচ্ছা আরেকটা সুন্দর কেমনে আনে তবে আমাদের তাসলিম স্যারের কাছে থাকলে এসে অনেক পিসফুল। হ্যাঁ কারণ হাবিবুর রশিদ কি বলছে, যারা আমার ছোট বোনের মতো, ও আমাকে বড় ভাই বলে ডাকে, আমি ওর সাথে কেন কিছু করবো। মনে আছে না একদম বুড়া বুড়া মানুষ আঙ্কেল ডাকি তুই একদম দেখছো কিসব আমাদের আমাকে বাঁচা বাঁচা ও আমাকে আঙ্কেল ডাকে দেখেই আমি ও কাছে দেখতে শুনি আমার আন্টি আছে টি-শার্ট আর ওই লোকটা নাম দিয়ে ধন্দকার বস্তা সেরকম ইচ্ছি তাই যদি কি করি তুই কি কার সাথে কি বলার না, তুই এরকমই আচরণ করো ফার্স্টলি, নিজেকে রিয়েলাইজ করতে হবে। এর উচ্চারণ স্বর না, এটার উচ্চারণ সুর। আচ্ছা তুমি এগুলো কি বলো, এটার উচ্চারণ সুর। দেখো এইসব বেড়ে হবে, এভাবে উচ্চারণ করে এটা স্যার এভাবে উচ্চারণ করতে সুর। আমার ছেলে সিনেমা কি এর মধ্যে মানে
পড়তেছো কত পর্যন্ত করছো সি কত চার কত আছে চারটা আছে নিচে আচ্ছা কত আছে পাঁচ আছে কত স্যার চার আছে স্যার চার সে একসাথে করাটা কিভাবে বের করব বড় উঠে গেলে যে প্লাস মাইনাস দিবে একটা প্লাস একটা মাইনাস ও আচ্ছা প্লাস মাইনাস কমপ্লিট এখানে এই যে সবগুলো পরমাণু অজানা আছে না পরমাণু তারপর যখন জীবন লিখবো পরমাণু দিয়ে দিলে যে কোনো একবার প্লাস মাইনাস প্লাস মাইনাস এটাই তো প্লাস মাইনাস হবে না একটা ফিরে একটা যে প্লাস মাইনাস আছে বলো তুই আমাকে ভালো করে বলতেছিস অ্যানসার দে C10 আসে তোমরা তাকায় কেন এক অক্ষের উপরস্থ কোনো বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব আচ্ছা এক অক্ষের উপরস্থ কোনো বিন্দু হলো একটা y অক্ষ না সরি তাহলে ওটা a, 0 হবে না x0 0, b তাই কি করছেন কোনখানে যাওয়া স্যার আমি মাকে বলবো তাইলে আমি সুখে আমার নাম ও ও তাইলে থাক তাইলে সারা করছিস সাইকেল মামার কাছে কেমন বলতে ভালো পড়ে মাইনাস 10/3 আগে দেখি রে কি বলো -3b -10/5 equals to 4 -10 আসে মানে 0, -10 এই আচ্ছা মাইনাস বলে আমরা করবো না আমরা তো জানি না y অক্ষের কোন দিকে ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে ওটা এটা তো প্লাস মাইনাস না তো দুইটাই আছে প্লাস মাইনাস দিয়ে দিই ও আচ্ছা আপনি মাইনাস বলে করলে তো হচ্ছে 10 বাই 3 আসে ও না না বিয়োগ করছে আমি প্লাস 10 নিচ্ছি না একটা মাইনাস 10 বাই হ্যাঁ একটা 10/3 আছে একটা 10 আসে একটা -10 আছে হ্যাঁ মাইনাস 10 আসে একই জিনিস একই জিনিস একটা জিনিস না কেটে দিবে তুমি একটা জিনিস বললে তোমাকে রুম থেকে বের করে দেবে
করবো আগে সে আগে আমার তো সিমলা হোটেলে গিয়ে সিমলা হোটেলে আমি চা রাস্তা চা খাওয়ার কোনো দরকার আছে? চা খাওয়াতে এত সুন্দর টাকা পয়সা নষ্ট করে রাখতে তাহলে কি খাবি ও জানা ওই দিন আমাদের একটু চাকরি করার হচ্ছে সিনেমা দেখতে আমি বলছিলাম তো যে হ্যাঁ তো আবার বুকে অর্ণব স্যারের কাছে কি করছে? চা খাওয়া হয়েছে হয়েছে সিনেমা দেখতে গিয়ে চা খাওয়া হয়েছে আর কি বলে চা তোরা যা খাওয়া খেয়ে যাবে চা না তুই চা খাবি আইসক্রিম খাবো না স্যার হালকা মিক্স এই আমার কাছে আমি টেনশন নেই তো খেতে পারি না তুই খাবি না আমি কি বাবাকে ফোন করে দাও যে বলে তো তুমি এসো না চায়ের সাথে ওদের রুটি পাওয়া যায় না তোর কাছে এত পয়সা আছে চা রুটি চা মিলে খাবি হ্যাঁ একটা মোট মিলে আমাদের ও কাছে বলছিল কত টাকা আছে নাই না 100 টাকা লাগবে না 150 টাকা দিয়ে আমার কাছে 50 টাকা আছে আমার ও বাবা 50 টাকা দিয়ে সেটা না এটা করবো না করে কি করবি এটা তো সুন্দর আমারটা সুন্দর দেখ নাহলে ওকে মোবাইল দিব না তাহলে কি খাবে তোরা তো বসতে খাবো মুড়ি খাবো মুড়ি খাবো হ্যাঁ আমারটা আমার বাসা ভর্তি এটা আমার বাবার ব্যাগের কিছু টাকা দেয় আমার বাবা তো এটার ডিজাইন করে নেই আসলে ডিজাইনের পারমিশন দিচ্ছে ডিজাইন তুই জানোস এই এই ডিজাইনটা আছে বিকজ অফ মাই ফাদার ও বাবা আজ গভর্নর হয়ে গেলে পারতো গভর্নর হইতে হইলে রাজনীতি করা লাগে সেটা বাবা করে না মোহনার ওদের রাজনীতি করা লোকে হ্যাঁ কারণ গভর্নর তো সরকারিভাবে সিলেক্ট করে ঠিক আছে বাবা এখন দিতে এই পোস্টটা এত করে দুই জায়গায় আমি কোয়েশ্চেন তুলি না কত আছে তোর পরের সাতান্নটা আমার আমি বলে একটা সমীকরণ আসছে দেখে দিই ফোর আছে এখানে একটা রূপ আছে রুট আছে তো সরি আমি রুট কোথায় উড়াই দিছি বুঝছিস কত তুমি আসতে পারছো ছয়ের আনসার কত আসছে তো 6 আর -10 আর 10 রাখি হ্যাঁ তাহলে স্থানাঙ্ক কত হবে 0 মাইনাস 10 দেন আর হচ্ছে 0 কি মাইনাস 10/3 প্লাস হবে প্লাস লাস্টে এরকম কিছু আছে হ্যাঁ এটা থিটা স্কয়ার আছে এটাকে আবার থিটা নিয়ে যাওয়া হবে রুট কর এটাকে থিটা বলে ওই একই জিনিস আচ্ছা আমার আছে 1/√2 3 7 নাম্বার? মাইনাস 2 আমার আছে একটা 1.66180 মানে দশমিক নিলে কত হবে ওটা দশমিক দিছে একটা হচ্ছে 0.618 আর একটা হচ্ছে 1.61 জি স্যার আছে ওকে গুড ভালো করে
শেষ হবে না আমার নিজের পয়সা আছে, নিজের পয়সা দিয়ে কিনে। একটুকে দেখো তোমাদের যেটা বলছিলাম ও খাবে না, ওকে বলি। তোমরা যেমন বিভিন্ন বিষয় সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে ফেলছে এবং ভবিষ্যৎবাণীটা কি স্পষ্ট করে ফেলছে যে এটা হবে এটা হবে এবং তোমাদের ফলো করে তোমরা হাসাহাসি করছো তার মানে তোমরা সিরিয়াসলি নাও আমার বিষয় কিন্তু এই সমস্ত বিষয়গুলো কি আমাদের কাছে সিরিয়াস না হলেও আমার কাছে কিন্তু ঠিকই সিরিয়াস বিষয় তোমাদের এই যে বাদশাহ আলমগীরের কথা বলছি না তার মধ্যে কি করছিল লাস্টে ফতোয়ার কিতাব লিখছে না বলছিলেন ওনার কাহিনী বলছিলেন ওই যে বাদশাহ সম্রাট শাহজাহান যে মসজিদে গেছিল রেশমি কাপড় পরে গেছিল বড় ফতোয়া দিয়েছিল তখন তো ছাত্র ছিল আর যে বাদশাহ আলমগীর তারপরে তো ওই যে উৎসবকে বলে দিয়েছিল উজুল লোটা নিয়েছিল পরে ভয়ে কি শূন্য বানানো বন্ধ করে দিয়েছিল তো পরবর্তীতে এটা হয়েছে কেন মানে এটা তো একটা রিজন থাকে তাই না আমরা বেশিরভাগ সময় দেখি যে সমস্ত বাচ্চারা মন মানসিকতা ভালো ভদ্র এদের গার্ডিয়ানও ভালো আবার যাদের হচ্ছে যে সমস্ত বাচ্চাদের মধ্যে একটু এই যে ডিফিসিয়েন্সি দেখা দেয় তো বেশিরভাগ সময় দেখা যায় ওদের গার্ডিয়ানের সমস্যা আছে সমস্যা যেটা বেশিরভাগ সময় মোটরদের ক্ষেত্রে তো উনি যে এই যে উনি হচ্ছে ওনার ছেলে তার ওস্তাদকে কি করা নাই যে কেন হাত দিয়ে ধুয়ে দেওয়া নাই এর জন্য উনি অনেক মাইন্ড করছে তাই না তোমরা নিশ্চয়ই জানো তার মানে তো উনি তো ওরকম ওস্তাদের কাছ থেকে শিখে আসছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি দেখো মাসলা মাসাইল বা ফতুয়া মাসলা মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে আমার এই সমস্যাটা আমি কি করবো ওটা কি করবো এটাকে কি বলে ফতুয়া দেয় না তো ফতুয়ার সবচেয়ে যে মানে বিখ্যাত কিতাব সেটাকে ফতুয়া কি আলমগীর ফতুয়া কি আলমগীর কে করছে উনি নিজে এক আলম ছিল ওনার সময় যত আলম ছিল ওনারা ছিল সবাইকে নিয়ে মুসলমানদের যত ভ্রান্ত মতবাদ ওগুলো দূর করছে দূর করে প্রস্তাব আচার করে করছেন তো ওই দিন আমি একটা ঘাটাঘাটি করলাম এটা তো ঘাটাঘাটি করে ওনার হচ্ছে বইটা পিডিএফ পাইছি কত পৃষ্ঠা বইটা বাংলা অনুবাদ করা হয়েছে 321 পৃষ্ঠা এটা হচ্ছে মাত্র প্রথম খণ্ড 6টা খণ্ড আছে কত একটা দ্বিতীয় সাহেব 300 থেকে 350 তো এটার আসলে বলার উদ্দেশ্য হচ্ছে কি ইচ্ছা শক্তির বিষয় একটা জিনিস যে আমি বাদশাহ রাজা বাদশাহ অনেক ব্যস্ত আমার তো এবার মন্দির করার সময় নেই এগুলো আসলে লেম এক্সকিউজ তোমরা প্রশ্ন না যে নাম শুনছো না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই যে আছে না কিছু খাজা বাহিনী আছে না কিছু একটু উনি তো আসলে অনেক বড় আল্লাহ ছিল বুজুর্গ ছিল বাট ওনার অনুসারীরা আসলে অন্যদিকে চলে গেছিল উনি যখন ইন্ডিয়াতে আসছিল তখন প্রায় ওনার ইন্ডিয়াতে 10 লক্ষ মানুষ হিন্দু মুসলমান ছিল না 10 লাখ হিন্দু মুসলমান ছিল তো ওটা কাহিনী একদিন বলবো তো উনি যখন মারা গেছিল তো মারা যাওয়ার পর ওই সময় যারা ভালো বিজ্ঞ আলম আছে সবাই তো চায় যে আমি কি করি উনি জানাজানা পড়াই তাই না অনেকে হচ্ছে এই ধরনের একটা ইন্টেনশন রাখছিল যে আমি উনি জানাজা পড়াবো তো জানাজা হওয়ার আগ দিয়ে তো তোমরা ওই যে আংশিক ইতিহাস জানো এই জন্য আমার দুঃখ লাগে তোমাদের জন্য দুঃখ লাগে আমার জন্য দুঃখ লাগে এগুলোর জন্য আমরা সবাই যে দায়ী তো তখন ওনার হচ্ছে যে সাকরিত ছিল মানে থাকে না প্রত্যেকের কাছে লোকের থাকে ওসিয়ত করে দেয় তো উনি এসে বলতেছে যে আমাদের যে যে খাজা মঈনুদ্দিন চিশতি উনার যে জানাজা পড়াবে তার কয়েকটা গুণ থাকতে হবে যে সে হচ্ছে হলো যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার কোনোদিন নামাজ কাজা হয় না নাম্বার 1 তো এর মধ্যে হচ্ছে অনেকেই বাদ পড়ে গেছে নাম্বার 2 হচ্ছে যে কখনো হচ্ছে হলো যে কখনো কবিরা গুনাহ করে নাই এগুলো তো অনেকে বাদ দিয়েছে নাম্বার 3 হচ্ছে যার কখনো হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাহাজ্জুদ ছুটে নেই অনেকেই এখান থেকে বাদ পড়ে গেছে
4 নাম্বার যেটা ছিল ক্যাটাগরি ছিল যে কখনো আসরের সুন্নত হয় নাই। তো আসরের সুন্নত তো হচ্ছে যে এটা তো ফজরই না, তাই না? ওরা মানে সুন্নত পায় না যে। তো এখন দেওয়ার পরে তো সবাই হতাশ, কেউ কি এরকম পাবে? সবাই তাকায় দেখতেছে, পিছন থেকে একজন আসতেছে। কে আসতেছে? দিল্লির গভর্নর হেড ছিল, কিন্তু ইলতুৎমিশ নামে একজন নাম শুনছে না? তোমাদের হিস্ট্রি সমাজ বইয়ে কোনো এক জায়গায় পড়ে থাকবে আর কি। দিল্লির যে সমস্ত লোকগুলো ছিল মুঘল সমাজের ওই সমস্ত লোকদের মধ্যে ওনার নামগুলো ছিল, এ করছে মারামারি করছে, সিংহাসন দখল করছে, মুসারা মারা গেছে, এইগুলোই জানো, তাদের কাহিনী জানা। মানে সারা লোকজন শুধু অবাক হয়ে লাখ লাখ মানুষ জানা যায় আছে, সবাই তাকায় আছে, আরে কে যায়? এদের হাত থেকে আমগো প্রেসিডেন্ট যায়, উনি তো গভর্নর, মানে ওই দিল্লির হচ্ছে কি রাজা, মানে হেড যে উনি যাচ্ছে। তো এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে তারা আসলে কত ব্যস্ত মানুষ থাকা সত্ত্বেও দেখো তাদের জীবনটা কিভাবে করে নিচ্ছে। এটা চাই নিতে হয় যে আল্লাহর কাছে চাই নিতে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সহজ করে দেয়। তো যে বিষয় বলতেছিলাম যে জানার বিষয়টা আমরা পড়াশোনা সম্পর্কে জানি তো, কিন্তু আসলে দিন জ্ঞান না থাকার কারণে আমরা সবাই আসলে কি ডেভিয়েট হয়ে যাই। আমি হয়তো তোমাদের বলি তোমরা কিছুক্ষণ ইয়ে করো, এরপরে দেখা যায় কি আবার আমার কাছে কত কথা, তাই না? আর হেদায়েতের বিষয়গুলো আসলে কেউ হয় না। মানে হেদায়েতের বিষয়টা এরকম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী আসলে আসছে, সবাই যদি বলে যে আমরা এক লোককে হেদায়েত দিব, এটা পারবে না যদি আল্লাহ না চায়। এটা হচ্ছে বিষয়। তো আমরা এবং এটার ক্ষেত্রে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কে যদি একটু ভালো হওয়ার চেষ্টা করে, ভালোভাবে চলার চেষ্টা করে, আরেকজনকে কেউ না করে এবং তার কাজকর্মের জন্য তাকে মন থেকে ঘৃণা না করে। যেমন আল্লাহ বলছে যে মহিলাদের কাকে বলছে যে কোনো মহিলা যেন অন্য কোনো মুমিন মহিলা যেন অন্য কোনো মুমিনের তিরস্কার না করে বা তার সম্বন্ধে খারাপ মন্তব্য না করে। হতে পারে যার সম্বন্ধে সে খারাপ কথা বলতেছে, যে খারাপ সে আল্লাহর কাছে আসছে বেশি প্রিয়। পুরুষদের ক্ষেত্রে ঠিক পরবর্তী আয়াতে পুরুষদের কথা বলছে, মহিলাদের কথা আগে কেন বলছে এটা আবার বলতে হবে না, বলতে হবে, কারণ এই গুণটা কার মধ্যে বেশি? আল্লাহ বলছে। তো এই হচ্ছে বিষয়। তা আমি তো জানি না, আমি একজনে বলতেছি ওই করছে করে বেড়াই, এই করে বেড়াই, তার কিছু আল্লাহ এমন কিছু আমল আছে যে আর আল্লাহ আমাকে পছন্দ করে, তাই না? বলতে পারে না যে আমি হয়তো দেখা যায় কি কিছু কাজ করতেছি যেগুলো হয়তো গুণামান্য করতেছি না, কিন্তু এটা আমার কাছে অনেক অপছন্দনীয়, এই জন্য আমার লেভেলটাকে আমার কাছে অনেক কি কম। তো এরকম এক লোক ছিল ইবনে তাইম রাহমাতুল্লাহ আলাইহি, উনার অনুসারী ছিল, মানে সাথে থাকতো সবসময় হাজার লোক ছিল, মানে এর সহযোগী সবসময় উনি যে জায়গায় জেলে সফর করতো না সফর করতে থাকতো। আর ওনার অনুসারী ছিল হচ্ছে লাখ ছিল অনুসারী। তো এই লোক যখন হচ্ছে তোমার একটা এলাকা দিয়ে যাচ্ছিল খ্রিস্টানদের এলাকা, তো এই এলাকায় যাওয়ার সময় ওনার একটু এই সমস্ত লোকদের সম্বন্ধে একটা মনে একটা খারাপ একটা ধারণা আছে, আর এরা কার ইবাদত করে, 3 প্রধান 1 প্রধান, মানে কি ধরনের করে এই লোকগুলো কত নিকৃষ্ট, এই ধারণা আসছে। তা আল্লাহর কাছে এটা ইয়ে হয় না, মানে ওনার এই ধারণাটা পছন্দ হয় না, তাহলে ওনাকে শাস্তি এটার জন্য ওনাকে শাস্তি দিয়েছে। যখন যাচ্ছিল ওই সময় ঠিক ইমিডিয়েট একটু পরে কুয়ার পাশে একটা মেয়ে ছিল, মেয়েটাকে দেখে ওনার অনেক পছন্দ হয়ে গেছে। বলছে তোমরা সবাই যাও, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। সবাই তো আমাকে কি হলো, উনি কোরআনের হাফেজ ছিল, শুধু কোরআনের হাফেজ না, অনেক হাদিসে উনি হাফেজ ছিল, মুখস্থ জানেন। তো উনি কি বলে এখন তোমরা চলে যাও, আমাদের বিষয়ে উনি তো লিডার না, উনি বলছে এখন সবাই তো চলে গেছে। তো যাওয়ার পরে এখন ওর বাবার বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো বলছে যে 2 সপ্তাহ এখন তোমার খ্রিস্টান হইতে হবে, 2 নম্বর হচ্ছে আমাকে অনেক শুভেচ্ছা হইতে হবে। সে উনি 2 দিয়ে রাজি হয়ে গেছে, আমার 2 দিয়ে কন্টিনিউ করছে। তো ওনার সহযোগী বা অনুসারী যারা আসলে খুবই কষ্ট হয়ে গেছে, মানে বিষয়টা কেমন হয়ে গেল যে ওনার হাজার সহযোগী লাখ কি অনুসারী যাকে ওনার অনুসরণ করে। তো ওনার এই অবস্থা, মাঝে মধ্যে এটা একজন আসলো খোঁজখবর নিত, একজন এক অনুসারী আসছে, বলছে আপনার কিছু ইমান নাই, আপনি কোরআনের হাফেজ, একটা আয়াত মনে নাই? বলছে হ্যাঁ আমার একটা আয়াত মনে আছে। বলে কি? শুধু একটা আয়াত মনে আছে, আল্লাহ যাকে পথ নষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আপনি কখনো এত আপনি আমাদের হাদিস শিখছেন, একটা কোনো হাদিস কি আপনার মনে নাই? তো বলছে যে একটা হাদিস মনে আছে, শুধু একটা হাদিস। কি বলছে যে মুখটা ইসলাম ছেড়ে দেয় তাকে হত্যা করো, যে কি করে ইসলাম আছে এখান থেকে সে তার শাস্তিকে হত্যা করো।
অনুসারী তো কিনে দিচ্ছি মানে পরে যেমন পরে চলে যাওয়ার পরে হচ্ছে হলো যে তার অনুসারী অনেক কাটাকাটি করছে হচ্ছে পরবর্তীতে আল্লাহ তালা আবার ওনাকে কি করছে মানে আবার ওনার আগে এটা ফিরে আসছেন উনি ওখান থেকে পালায় চলে আসছেন পরে তো ওনাকে যখন পরে জিজ্ঞাসা করছে আর কি আপনার এই অবস্থা হয়েছে কেন বলছে এই যে আমি যারা বিজেপি ছিল খ্রিস্টান ছিল ওদের সম্বন্ধে আমার খারাপ ধারণা ছিল যেটা নিকৃষ্ট লোক কারণ হেদাত দেওয়ার মালিককে আল্লাহ তো আল্লাহ কাউকে সরাসরি মুসলমান বানায় এটা তার জন্য পরীক্ষা তাকে অন্য ধর্ম দিচ্ছে তার জন্য পরীক্ষা হতে পারে আমি তো ইমান না নিয়ে মারা যেতে পারি তাই না আর যাদের করতেছে ওদেরও তো ইমান না নিয়ে মারা যেতে পারে না এখন তো এখন পরীক্ষা শেষ হয় না কি হয় তো এই ছিল বিষয় পরবর্তী ওই মেয়েটা আবার পালিয়ে চলে আসছে পালিয়ে এসে আবার পরে মুসলিম হয়ে গেছে চলে আসছে নাম্বার কত নাম্বার ছিল 7 নাম্বার না 8 নাম্বার এখানে একটা দুইটা ম্যাথ একরকম আছে একটা তোমরা করো